নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা তোমরা এর আগে কোনো দিন খাওনি। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। এটা একটা নতুন ধরনের রেসিপি। প্রথমে একটা বড় সাইজের বেগুন নেওয়া হয়েছে। বেগুনটাকে মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পর চামচের সাহায্যে একটা ছোট চামচ নেওয়া হয়েছে। সেই চামচ দিয়ে ভিতর থেকে সমস্ত বেগুনের যে ভিতরের যে সাদা অংশগুলো কেটে বের করে নেওয়া হয়েছে। দেখুন ঠিক এরকমভাবে বের করে নেওয়া হচ্ছে। একটা আমি বের করে দেখিয়েছি, আর পরেরটা আমি যেহেতু এক হাতে মোবাইলে ধরে ভিডিও করছিলাম, ওটা বের করে নেওয়ার পর আমি একটা মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটি নিয়ে একবারে ঘুরিয়ে নিয়েছি। দেখুন খুব মিহি হয়নি, একটু দানা দানা ভাব রয়েছে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। নেওয়ার পর লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর এদিকে দিয়ে টমেটো কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ একসাথে ওই বাটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এদিকে একটা ডিম ভেঙে নেব। ডিম ভেঙে নিয়ে ওই যে বাটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ওটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন একটা চামচ নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এদিকে বেগুনগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর এদিকে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। ওগুলো নিয়ে বেটারটা নিয়ে বেগুনের মধ্যে সব ভরে দিচ্ছি। দেখুন বেগুনের মধ্যে প্রত্যেকটার মধ্যে আমি পুরো ভর্তি করে দেব। প্রত্যেকটার মধ্যে দেখুন, প্রত্যেকটার মধ্যে ভর্তি করে। আর এই রেসিপিটা না খুব সুন্দর খেতে, ভীষণ মজার খেতে। এর আগে সত্যি আমি কোনো দিন খাইনি যেটা বেগুনের মধ্যে এই পুর ভরা বেগুন এত সুন্দর লাগে। এটা আমি প্রত্যেকটা ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর এদিকে কড়াইতে অল্প তেল দিয়েছি। তেল দিয়ে আমি বেগুনগুলো বসিয়ে দিয়েছি। বেগুনগুলো বসিয়ে দেওয়ার পর দেখুন পিছনের দিকটা মানে লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তখন উল্টে দেবো, কোনো রকম অসুবিধা হবে না। তখন উল্টিয়ে দিয়েছি। দেখুন এইভাবে ভালো করে কড়া করে ভেজে নেবো। যখন একটু কড়া হয়ে যাবে তখন দেখি উল্টিয়ে দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কড়া করে দুই পিঠ কড়া করে ভেজে নেওয়া হবে। ভাজার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা ডালের সাথে বা ভাতের সাথে এমনি মেখে খেলে খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ একটা রেসিপি।